আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা শুনব এক বোনের দিনের পথে ফিরে আসার একটি সত্য ঘটনা। 2017 সালের কথা। আমি এইচএসসি পরীক্ষার্থী। তখন থেকেই আমার দিনের পথে আসার যাত্রা শুরু। প্রথম দিকে শুধু উপলব্ধি করতে থাকি, আমি যেভাবে চলি, আমার পরিবার যেভাবে চলে, এটা ঠিক নয়। আল্লাহর সব আদেশ মানা উচিত, নিজেকে শুধরানো উচিত। ওই সময়টা আমি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছি। অনেক রকম গুনাহ থেকে যখন সরে আসতে থাকি, তখনই শুরু হয় আমার ঈমানি পরীক্ষা। ব্যক্তিগত অনেক সমস্যার কারণে আরও এমন সব জটিলতা থাকায় দিন দিন মানসিক চাপে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলাম। ইন্টার পরীক্ষার সময় কিছু স্বপ্ন দেখি। তখন বুঝতে পারিনি আমার রব আমায় তার পথে চলার ইশারা দিচ্ছেন। এখন এ সময় এসে বুঝতে পারি স্বপ্নগুলো আমার জন্য কত বড় নিয়ামত ছিল। স্বপ্নে দেখি আল্লাহ দুনিয়াতে একজন জাহান্নামীকে পাঠিয়েছেন। তার সারা শরীর আগুনে পুড়ে ছারখার, কুঁকড়ে গেছে, শুধু ছাই আর কয়লার দেহ। চোখ দিয়ে রক্ত ঝরছে, কান্না করছিল অবিরত। আমি ভয়ে ঘুম থেকে জেগে উঠি, ঘেমে যাই অস্থিরতায়। অজু করে সালাতে দাঁড়াই। কিছুদিন স্তব্ধ হয়ে পড়ি, এরপর আগের মতো স্বাভাবিক চলাফেরা করি। কিছুদিন পর আবার স্বপ্ন দেখি আমি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছি। ভরা জ্যোৎস্না রাত। কোনো এক জিহাদে অনেক সাহাবী শহীদ হয়েছেন, তাদের জন্য কবর খোঁড়া হচ্ছে। দাঁড়িয়ে থেকে তার তদারকি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু আনহু। এটুকু দেখার পর শরীর আমার ঘেমে উঠল। ভয়ে আমি ঘুম থেকে উঠে যাই। এই স্বপ্নগুলোর পর থেকে নিজেকে বদলানোর চেষ্টা করি, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি। এতে আসেন নানান বিপদ। ব্যক্তিগতভাবে খুব সমস্যায় পড়ি। ইন্টার পরীক্ষাগুলো কোনো রকম শেষ করি। কিছু না পড়েই পরীক্ষার হলে গিয়ে বসি। সারা রাস্তা বাসে কান্না করি। পরীক্ষার পর এলো ভার্সিটি অ্যাডমিশন কোচিং, কিন্তু আমার মানসিক অবস্থা তখন একেবারেই বেহাল। আমি দুনিয়া নিয়ে স্থায়ী কিছু ভাবতে পারি না। মনে হয় কি হবে এসব পড়াশোনা করে। বারবার গুনাহের কথা মনে পড়ে। কোচিংয়ে কোনো রকম লেকচার শুনে বাসায় ফিরি, কিন্তু বাসায় ফেরার পর পড়ালেখায় একদমই মন বসত না। সারাক্ষণ আমার মনটা ডুবে থাকতো পরকালের চিন্তায়। গুনাহের জন্য মাপ চাইতাম আল্লাহর কাছে। কান্না করতাম রোজ। রাত জেগে নামাজ পড়ি। অনেকদিন দুরাকাত তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর ঘনিয়েছে। সেজদায় কান্না করি, জায়নামাজে বসে কান্না করি। আল্লাহকে খুব বেশি আপন মনে হয়। মন থেকে আলাদা একটা শক্তি পাই। এক রাতে নামাজ পড়ে শুয়ে পড়লাম। এক অলৌকিক ঘটনা ঘটল। নিজেকে বদলাতে আরম্ভ করি। তখন থেকেই নিজেকে বদলাতে আরম্ভ করি। ফেসবুকের সব ছেলে বন্ধুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেই। মোবাইল নাম্বার বদলে ফেলি। নতুন একটা আইডি খুলি। কোনো বন্ধু যুক্ত করি নাই তাতে। শুধু কয়েকটা ইসলামী পেজে লাইক দিয়ে রেখেছি। একদিন একটা মেসেজ এলো। আমি কথা বলা আরম্ভ করি। অচেনা সেই আইডির লোকটির কাছে হতাশার কথা খুলে বলি।